আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে আমার তেমন কোনো কিছুই নেই, আমি জাস্ট এখন স্নান করে উঠলাম, উঠে পুজো ফুজো দিলাম। পুজোটা বেশ সুন্দর করে দিয়েছি আমি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, পুজোটা বেশ আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি ঠাকুরকে। সো এখন পুজো ফুজো তো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, এমনি 3টে বেজে গেছে আজকে। সো তারপরে এখন আমি ডোডোর খাওয়া রেডি করব, বেসিক্যালি যুদ্ধ করব ডোডোর সাথে এখন। তো ওকে এখন বার করে আমি খাওয়াবো, খাওয়া দাওয়ার পর আমি খাবো। আর আজকে মানে আজকে না, বেসিক্যালি কালকেই হয়েছে, কী হয়েছে, আমার গ্যাস শেষ হয়ে গেছে। এবার গ্যাস এখন অবধি দিতে আসেনি, তাই আজকের খাবারটা বাইরে থেকেই আনিয়েছি, কিছু করার নেই, বাইরেরই খাওয়ার খেতে হবে। তো আজকে ডায়েটের তো আমার ব্যান্ড বেজেই গেছে, তাও আমি রুটি আনিয়েছি, কারণ আমি চাই না যে আমি কিছু হেভি ওইসব মানে আবি জাবি কিছু একটা খাই। কি আমি নর্মালি প্লেন খাবারই খাই, ভাত অথবা রুটি। ভাত তো আমি পাইনি বাইরে কোথাও, বাট রুটি পেয়েছি। পাইনি বলাটা ভুল, বেসিক্যালি আমার না সব ভালো লাগে, আমার হোটেলের ভাত জিনিসটা আমার ভালো লাগে না, আমি জানি না কেন, বাট আমার ভালো লাগে না। সো এখন আমি ডোডোকে আগে খাইয়ে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাবো যে আমি কী কী খাবার আনিয়েছি। রুটি আনিয়েছি, কিছু তরকারি ফরকারি আনিয়েছি, তারপর ফ্রিজে টুকটাক কিছু এটা ওটা সেটা ছিল। তো ওই দিয়ে আজকে লাঞ্চটা আমাকে করতে হবে, কোনো উপায় নেই। তো চলো ফাটাফাট আগে ডোডোকে খাইয়ে নিই। ডোডোর ভাতটাকে সবার আগে বেসিক্যালি মেখে নিই। এখন উনি ঘুমাচ্ছে খাটের তলায়, ওই দেখো, ওই যে। এই খাবি না? তুই খাবি না? ও খাওয়ার নাম শুনলে জ্বর চলে আসে। এই তুই খাবি না? এই তুই খাবি না? ওট 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 ওট। ওর শুধু একটাতেই বিরক্তি জীবনে, সেটা হলো খাওয়া। ওই এখন খেতে লেগেছি, এখন ওই খাটের তলায় শুয়ে আছে উল্টিয়ে, ও এখন না বেরাবে না। সো ওরে বার করে আগে খাওয়াই, মানে ভাতটা একদম মেখে নিয়ে আসি, তারপর ওকে বার করাচ্ছি। তো ভাতটা আগে মাখি। এই আমাদের ডোডার ভাত আমাদের মাখা হয়ে গেছে, এবার ও খাবে। বেসিক্যালি ও দই ভাত খায়। অ্যাকচুয়ালি ওকে আগে দুবেলাই আমরা মাংস ভাত দিতাম, কিন্তু ও ছোটোর থেকেই না বড্ড ওর পেটে প্রবলেমে ভোগে, যার জন্য ওর ডাক্তারই সাজেস্ট করে দিয়েছে যে ওকে একবেলা দই ভাত আর একবেলা মাংস ভাত দিতে। আর এখন যেহেতু গরমকালে ওদের মানে কুকুরদের বডি তো আমাদের থেকে অনেকটা হিট থাকে, তো যেহেতু গরমকালে আরও ওর প্রবলেম বেশি হয়, তাই আমি চেষ্টা করি যে গরমকালে বেশি করে ওর জন্য দইটা খায়, দইটার পেট ঠান্ডা করে। আইসক্রিম খাক, জল খাক, ঠান্ডা জল। বেসিক্যালি যাদের তোমাদের বাড়িতে যাদেরই ডগ আছে তাদেরকে এখন গরমকালে যত পারবে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খাইও, কারণ ওদের ভীষণ কষ্ট হয় আমাদের থেকে। তো এখন যাই আমি মহারাজকে ডাক দিই, এখনও তো বাচ্চাদের মতন তাকে খাইয়ে দিতে হয়। তো ওকে খাইয়ে টাইয়ে নিই, তারপরে আমি আমার লাঞ্চটাকে নিয়ে বসবো। ফাইনালি ওকে খাওয়ানো শেষ, এবার আমি করব আমার লাঞ্চ। বাট লাঞ্চের আগে আমার রেড জুসটা হয়ে আছে, ওর আগে আমি খাবো, তারপরে লাঞ্চ। ওই যে আমার রেড জুস, যেটা আগে এখন আমি খাবো, তারপর আমি লাঞ্চের দিকে এগাবো। গরম পড়েছে আজকে, ভীষণই গরম পড়েছে, মানে আজকে এত গরম পড়েছে না, কোনো কিচ্ছু খেতেও ইচ্ছা করছে না, খুলছে না তারও। ফাইনালি ভীষণ রিফ্রেশিং লাগে। এই বিটরুট জুস হেলথের জন্য ভীষণ ভালো, তোমাদেরকে বহুবার আমি বলেছি, তোমরা প্লিজ একবার করে ট্রাই করে দেখো। তোমাদের যত স্কিন রিলেটেড ইস্যু আছে, যত যা আছে, এই একটা ড্রিঙ্ক সলভ করে দেবে। তো আমি এটা খেয়ে তারপরে লাঞ্চ করব। আমি লাঞ্চের এটা মিনিমাম আধা ঘন্টা আগে খাই, বাট আজকে লেট হয়ে গেছে খেতে, কারণ কাজ করতে করতে কখন টাইম বেরিয়ে যায় টাইম ধরা যায় না। সো এটা এখন আমি খাবো। ঠান্ডা। তো আমি আমার লাঞ্চটাকে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো আমি আমার লাঞ্চের থালি নিয়ে বসে পড়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী আছে। আজকে তো পুরো ভরা লাঞ্চ আছে এখানে। এখানে আনিয়েছি আমি একটু কচুরি, যেটা আমি বহু যুগ বাদে খাচ্ছি। ডিম সেদ্ধটা আমি ঘরেই বয়েল করেছি ইন্ডাকশানে। কচুরির সাথে দিয়েছে এখানে ছোলার ডাল, আর তার সাথে এখানে আমি আনিয়েছিলাম এই যে আলুর দম, শুক্তোটাও হোমমেড। আর এখানে আছে আমি একটা রুটি। তো এই হলো পুরো আজকের লাঞ্চের থালি, দেখতে পাচ্ছ, মানে আলাদাই লেভেল আজকে আমার খাওয়া দাওয়ার। তো সবার আগে কচুরিটা আমি খেয়ে দেখবো একটু ছোলার ডাল দিয়ে, যে কীরকম বানিয়েছে দেখো, পুরো ঘন ঘন ছোলার ডাল। ছোলার ডালটা খুব ভালো বানিয়েছে, বেশ একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল। এবার একটু কচুরি দিয়ে আলুর দম খেয়ে দেখি কীরকম।
আলুর দমে যা বড় আলুর সাইজ, একটা আলুতেই মাত করে দেবে। আলুর দমটার থেকে ছোলার ডালটা দিয়ে বেশি ভালো লাগছে কচুরিটা। গ্যাস শেষ হয়ে গিয়ে আগে থেকে ফায়দাই হয়েছে আমার। আহা, তো আমি লাঞ্চটা করি, ভিডিওটাকে এই অবধি আজকে রাখছি। তো ভালো লাগলে ফলো করতে আমাকে ভুলবে না। টাটা।